আমরা মূলত আজকে রাউটিং দেখব, ঠিক আছে। রাউটিং এর আগে আমরা একটু দেখি রাউটিংটা আসলে কেমন। মানে একাধিক নেটওয়ার্কে যখন ডেটা আদান প্রদান করা হয় মূলত সেটাই রাউটিং। এখন রাউটিং করতে গেলে কি কি লাগে, রাউটার লাগে, সুইচ লাগে, কম্পিউটার ডিভাইস এগুলো লাগে, ঠিক আছে। সো রাউটার এটা নেটওয়ার্ক কীভাবে কেমন হয়, এই যে একটা রাউটার, রাউটার সাথে সুইচ কানেক্টেড এবং সুইচের সাথে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড। রাউটারের ভেতরে কি কি থাকে, প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এনভি র্যাম, ফ্ল্যাশ মেমোরি। সো তারপরে কি কি ইন্টারফেস থাকে, কনসোল, অক্সিলারি, ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট, সিরিয়াল, স্মার্ট সিরিয়াল, এসএফপি, ইউএসবি। সো নন মডুলার রাউটার যেগুলোতে মডিউল আসলে লাগানো যায় না সেটি নন মডুলার রাউটার। রাউটার তো আপনারা দেখছেনই। আর যেগুলোতে মডিউল লাগানো যায় এরকম সেটি হচ্ছে মডুলার রাউটার, ঠিক আছে। বেশ, সার্ভারটা এরকম হয়, রাউটার সার্ভার। সো আমরা কনফিগারেশনে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। সো নর্মালি কনফিগারেশন তো আপনারা দেখছেন, নর্মালি একটা রাউটার কিভাবে কনফিগার করা হয়, কপি করা হয়, ইরেজ করা হয়, সেভ করা হয়, রিলোড কীভাবে দেওয়া হয়, রিস্টার্ট, এগুলো তো দেখছেন। আইপি কিতে কীভাবে দিতে হয় নর্মালি দেখছেন। সো কানেকশনও এই যে স্ট্রেট কেবল কানেকশন আর ক্রস ওভার কানেকশন। যখন সেম ডিভাইস হবে দুইটা তখন সেটাতে ক্রস ওভার কেবল কানেকশন হবে। যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইস হবে তখন সেটাতে স্ট্রেট কেবল কানেকশন ইউজ করা যাবে, ঠিক আছে। সো ক্রস ওভারে আমরা এই ধরনের কানেক্টর ইউজ করতে পারি। সো কানেক্টর ডিফারেন্ট টাইপ অফ কানেক্টর আছে। সো আমরা প্রথমে রাউটিং মূলত তিন ধরনের, ঠিক আছে। স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং আর ডাইনামিক রাউটিং। আমরা আজকে মূলত কোন রাউটিংটা করব, স্ট্যাটিক রাউটিং। সো এখানে স্ট্যাটিক রাউটিংয়ে আমরা আগে নর্মালি সো আমরা একটু রাউটিংয়ে যাই, ঠিক আছে। নর্মালি আমরা দুইটা রাউটার নেই, এটা কত 1941, ঠিক আছে। সুইচ নেই দুইটা, আর কম্পিউটার নেই দুইটা করে। রাউটারে এখানে নো, আমরা আগে যে বেসিক কনফিগারগুলো করছিলাম ওগুলো আমরা করব না, আমরা নর্মালি রাউটিং কিভাবে করে সেটাই যাব, ঠিক আছে। সো ইএন আমরা কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড দেব না, এফআইসি কনফিগ। সো শুধু হোস্ট নেমটা চেঞ্জ করি, হোস্ট নেম ঢাকা। এটাতেও যাই, নো, সিডি সি। ঢাকা রাউটার সিডি যেটা রাউটার। সো
এখন আমরা ইন্টারফেসগুলো একটু দেখি, জুম করলাম। আমরা যে ইন্টারফেসটা নেব এটা সিরিয়াল, ঠিক আছে। সিরিয়াল পোর্ট নেওয়ার জন্য কোনো কিছু মডিউল চেঞ্জ করতে গেলে আগে রাউটারটাকে অফ করতে হবে। লাইন দেওয়া অবস্থায় তো আমরা হার্ডওয়্যার চেঞ্জ করতে পারি না। তো রাউটারটা অফ করে নিলাম। এখন আমরা এই যে HWIC এটা 2T মানে দুইটা পোর্ট, এটা কিন্তু হাই স্পিড, ঠিক আছে। সো সিরিয়াল, এই সিরিয়াল পোর্টটা, সো একটা ইন্টারফেস নিলাম, পাওয়ারটা অন করে দিলাম, ঠিক আছে। এই যে রিপোর্ট নিচ্ছে এখন। এখানে গেলাম, EXIT দিলাম, এখানে লিখলাম শো রান। আমাদের কয়টা ইন্টারফেস আছে? আমাদের দুইটা ইন্টারফেস আছে, ওইটা কিন্তু চারটা হয়ে গেছে। সো এখানে যখন আমরা এটা অফ করব, এখান থেকে আমরা নেব একটা পাওয়ার অন দেব, দেখা যায় কি তখন ছিল গিগাবাইট। গিগাবাইট দুইটা ছিল, আর কোনো আমাদের ইন্টারফেস ছিল না। সো এটা লাগানোর পরে কি পরিবর্তন আসে? নো, ওহো, এটার নাম ইয়ে করা হয়নি, সেভ করা হয়নি আসলে। right, show run, এই যে দুইটা কিন্তু ইন্টারফেস অলরেডি বেড়ে গেছে, ইন্টারফেস সিরিয়াল পোর্ট, আর এই যে আগের গিগাবাইট ইথারনেট। সো এখানেও দিলাম host name Dhaka EXIT WRIT show run। তাহলে আমরা চারটা কি ইন্টারফেস পাইছি, যে এখানে সিরিয়াল দুইটা আর গিগাবাইট ইথারনেট দুইটা। সো আমরা এবার কানেকশন দিব। এটা কি কেবল, ক্রসওভার কেবল কানেকশন। আমরা এখানে ক্রসওভার নিতে পারি অথবা স্ট্রেট কেবল কানেকশন দিয়ে দেখি। কেবল কানেকশন দিলাম, নিলাম, নিব। আচ্ছা, এখানে আমরা এই যে যখন আমরা ফার্স্টে নেব, এখানে আছে সিরিয়াল DCE, এটা কি ধরনের কেবল এটা একটু দেখে আসি। সিরিয়াল কেবলের কথা যখন চিন্তা করবো, SERIAL সিরিয়াল কেবল DCE সিরিয়াল কেবলে যদি যাই, এই যে সিরিয়াল কেবলটা আছে এই টাইপের কেবল, এক মাথা থাকবে DCE আর এক মাথা থাকবে DTE। এর যে কোনো এক মাথা লাগাইলেই হতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো আমরা এই যে সিরিয়াল কেবলের এটা, ঠিক আছে, অথবা এইটা নিতে পারি DT, এটা নিলাম। সিরিয়াল 0/0
আমরা বোঝার সুবিধার্থে এখানে 0/1 দিলাম, একটা সেম রাখলাম। তারপরে কেবল নিলাম, এটা 0/0 দিয়ে দেন এখানে যদি আমরা কন্ট্রোল প্রেস করি, এই কেবলে প্রেস করি না, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মাল্টিপল কেবল নিতে থাকবে। সো পরে আর কন্ট্রোল মানে করা লাগে না, বারবার কেবলের ঝামেলাটা, কেবল নিয়ে আর ক্লিক করে আবার করা, এই ঝামেলাটা নিয়ে লাগে না। সো আমরা এবার যদি আইপি নিই, এখানে আমরা কমেন্টে আইপি লিখে দিই, ঠিক আছে, 192.168.0.0 একটা নেটওয়ার্ক, আর এটা দিই 193.168.0.0 দিলাম। এটা নেটওয়ার্কে নিলাম হচ্ছে 194.168.0.0 তিনটা নেটওয়ার্ক আমাদের। সো এখন যদি আমরা কনফিগারেশনে যাই, এখানে config আমরা প্রথমে এটাতে কিনেছিলাম, দেখে আসি একটু। এখানে যদি কাছে টেনে 0/1, সো এখানে কি কমান্ড দিতে হবে বলেন তো একজনে? হ্যাঁ, মনে আছে কারো? 0/1, তারপরে আইপি address 192.168.255.255.0। তারপরে কি কমান্ড দিতে হবে মনে আছে? নো শাটডাউন। নো শাটডাউন, নো এসএস, ঠিক আছে। লাইন কিন্তু আমাদের আপ। সো আমাদের এই পাশের লাইনটা আপ হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমরা একটু এই জায়গা থেকে আইপি দিই 192.168.0.2 দিতে হবে। এখানে যদি 192.168.0.1, এখানে 0.1 কপি, পরেরটা হচ্ছে ডেস্কটপ 3, তারপরেরটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এই পাশের লাইনটা কনফিগার করি। এখানে আছে আমাদের সিরিয়াল, তাহলে একটু ব্যাকে যাব, শুধু কমিশনে এখানে SERI, ও সরি, INT SERIAL কত ছিল আমাদের ইন্টারফেস? এখানে দেখি একটু আমরা, এখানে কারশন নিলে বোঝা যাবে। সো 0/0/0, 0/0/0, তাহলে এখানে আইপি address 192.168. না, এখানে তো 193.168.0.1, এটাকে যদি অন দিই, হ্যাঁ ঠিক আছে, 255.255.255.0। তারপরে কি নো এসএস, ইন্টারফেসটা আমার ডাউন আছে কারণ এই পাশে আমরা কানেকশন দিই নাই। সো এবার আমরা এইটা একটু যাই, এখানে আমরা কি দিছি 0/0। সো কনফিগ গেলাম, সো INT কি গেगा 0/0 IP address 194
94 ঠিক আছে হ্যাঁ dot 168.0.1 255.255.255.0 no sh ঠিক আছে এবার কিন্তু আপ হয়ে গেছে এবার যদি আমি এইটাই দিই না এইটাই দেখবেন যে আপ হয়ে গেছে ওইটা আসবে ও সরি না এটা তো আমি এই পাশের ইন্টারফেসটা দিছি এইটা এখনো দিই ওই পাশেরটা সিরিয়ালটা দিই নাই সো সিরিয়ালটা দিতে হবে তারপরে 0/1 so txit int serial serial 0/0/1 কি ছিল এলাই তারপরেও হ্যাঁ 0/0/1 তো নেই IP address 192 এটা হচ্ছে অনলাইন 3 ছিল 168.0 ডট আগেটা 1 দিছিলাম সো এটা 2 দিতে হবে 255.255.255.0 সো নো sh এই কমান্ডটা যখন আমি দেব এবার সেই ইন্টারফেসটা আপ হবে এই ইন্টারফেসটা ডাউন ছিল না এখন যদি দেখেন আমি ওই কমান্ডটা দিচ্ছি তখন কিন্তু এইটা কিন্তু এই ঢাকা রাউটার কিন্তু এই যে ঢাকা রাউটার এটা কিন্তু আপ হয়ে যাবে এই যে কমান্ডটা দিলে এই যে এখানে আপ হইছে না এখন আমি ঢাকা রাউটারে এই যে দেখেন ঢাকা রাউটারটা কিন্তু লাইনটা আপ হয়ে গেছে আমার রাউটার এখন দেখা যাক আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত রাউটিং করি নাই সো কোন পর্যন্ত আর কি ডেটা ট্রান্সফার করে এটা আগে আমরা নরমালি একটু চেক করব যে কি এই জায়গায় ডাটা ট্রান্সফার করতে পারবে আমি তো রাউটিং দিই নাই নরমালি একটু দেখি কারণ এই দুইটা তো আপনি এই দেন নাই আপনি দেন না তো হ্যাঁ 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 তাকে দিতে হবে না আগে হ্যাঁ এটাই এই তো ধরতে পারছে প্রবলেমটা যাই হোক এই প্রবলেমটাই ধরার কথা বলতেছিলাম ঠিক আছে 94.168.0.2 তারপরে 194.168.0.1 কপি তারপরে কি ডাটা ট্রান্সফার হবে বলেন তো আমি তারপরেও বলতেছি তারপরে কি এখানে ডাটা ট্রান্সফার হবে না কেন হবে না কারণটা কি দেখি আমরা কেন হচ্ছে না ডাটা কোন পর্যন্ত যায় রাউটার পর্যন্ত গেল রাউটার কিন্তু চেনে না এই নেটওয়ার্কটাই রাউটার চেনে না রাউটার ওই যে কালকে যে ঝামেলাটা হইছে না ওই গেলাই অন্ত করা বাকি আছে না হ্যাঁ রাউটার কিন্তু নেটওয়ার্কটাই চেনে না সো আমাদের রাউটিং নাই এর ভেতরে রাউটিং থাকা লাগবে সো এখন আমরা যদি এর ভেতরে যাই আমাদের রাউটিং দেখতে হলে একটু যাই এখানে যাই এক্সআইটি এখানে দিতে হবে শো আইপি রাউট আর ও ইউটি কার কার সাথে কানেক্টেড আছে ফিজিক্যালি এটা দেখাটা খুব জরুরি ও এটা ফুল স্ক্রিন করে নাই আরেকবার কমেন্টটা দিই ঠিক আছে ফিজিক্যালি কানেক্টেড কার কার আছে এর সাথে কানেক্টেড ফিজিক্যালি তাহলে আমরা একটু নোট করি ঠিক আছে এখানে নোট করার একটা বিষয় আছে ঢাকা রাউটার ঠিক আছে ঢাকা রাউটার ফিজিক্যালি কানেক্টেড আছে 192.168.0.0 ফিজিক্যালি কানেক্টেড তারপর আছে 193.168.0.0
ফিজিক্যালি কানেক্টেড না কোনটা, এটা 4। সো আমি আরেকটা আলাদাভাবে রাখলাম এটাকে, ফিজিক্যালি কানেক্টেড না 194.168.0.0 এই নেটওয়ার্কটা। এই পাশে যদি চিন্তা করি যে সিটিসি রাউটার এ আছে ফিজিক্যালি কানেক্টেড 194.168.0.0, তারপরে কি 193.168.0.0, বাকি একটা রাউটারের সাথে সে কানেক্টেড না, সেটা হচ্ছে 192.168.0.0। সো এখন আমাদের কাজ হচ্ছে এই রাউটারে যাই আমি, এই রাউটারের নেক্সট হোপ, আমি নেক্সট হোপের একটা বিষয় আছে যে ও কোন পথ দিয়ে যাবে, এই রাউটারটা আমার কোন পথ দিয়ে যাবে। সো আমাদের এখানে একটাই পথ আছে, এই পথ দিয়ে। এখন নেক্সট হোপ যদি আমি ইন্টারফেসের নাম দিই, তাহলে আমার এই রাউটারে এই যে ইন্টারফেস দিয়ে বেরোবে এই ইন্টারফেসের নাম দিতে হবে। এখন যদি আমি এই ইন্টারফেসের নাম দিই, এই রাউটারটায় লোড পড়বে। সো এই রাউটার লোড নেবে না, লোড নিলে কিন্তু তখন ব্যান্ডউইথ কমে আসবে, মানে স্পিড, নেট স্পিড। সো তখন কি করা হয়, এই নেক্সট হোপ যখন আইপি অ্যাড্রেস দেবো, তখন অপোজিট এই রাউটারের ইন্টারফেসের আইপিটা দেওয়া হবে, এই যে এইটা, এইখানে আইপি অ্যাড্রেসটা। এখানে যদি আমি আরেকটু নোট করি, এই জায়গার আইপি অ্যাড্রেস কত ছিল, 193.168.0.1, আর এই জায়গার আইপি অ্যাড্রেস কত ছিল, 193.168.0.2 ছিল। তাহলে অপোজিটে ছিল এটা আর এটা। যখন আমি ইন্টারফেসের নাম দেবো, তখন এই রাউটারের ইন্টারফেসের নাম আসবে। যদি ইন্টারফেসের নাম দিচ্ছি, যদি আমি শুধু আইপি দিতে চাই, তাহলে অপোজিট রাউটারের এই ইন্টারফেসের আইপি দিতে হবে। সো আমরা একটু দেখি, কনফিগারেশন মোডে যাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, দাঁড়ান বলেন। এটা একটু মিনিমাইজ করেন পরে এটা। হ্যাঁ, আচ্ছা, সিটিসি যে রাউটারে আপনি যে আইপি দিবেন 0.2, কিন্তু তখন হচ্ছে হলো যে এই যে আমি আমি এটার আন্ডারে যে একটা কম্পিউটার আছে, এই দুটাতে যদি আমি আসলে আইপি বসাই, সেক্ষেত্রে আমার হচ্ছে হলো এই যে গেটওয়ে যেটা, ওটা তো 0.2 হওয়ার কথা না। না, সেটা তো এই ইন্টারফেসে যেটা দিছি সেইটা হবে না, এটা তো আলাদা আলাদা ইন্টারফেস। ইন্টারফেস যেটা এখানে মেন ইন্টারফেস, এই রাউটারের যখন আউটপুটে মানে ইন পয়েন্ট ডিভাইসের মেন ইন্টারফেসের আছে আইপিটা দিতে হবে এখানে গেটওয়ে। আচ্ছা, তাহলে মেন ইন্টারফেস আইপি কি 0.1 ছিল? এই যে 0/0 যেটা 0.1 ছিল, 194.168.0.1 ছিল যেটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমি যদি এখানে রাউট দেব, সো আইপি আর ও ইউটিই রাউট, আইপি রাউট দেওয়ার জন্য এখানে আমি ওকে এই যে এই আইপিটা, যেহেতু আমার এটা ঢাকা রাউটার, এই আইপিটা দেব, ঠিক আছে। এই যে 194 এখানে আমি লিখে রাখছি যে আমার সাথে ফিজিক্যালি কানেক্টেড না, এটি শুধু স্ট্যাটিক আইপি, কিন্তু এটা মনে রাখতে হবে। কিন্তু স্ট্যাটিক আইপির ক্ষেত্রে 194.168.0.0 পুরো নেটওয়ার্ক 0.0 মানে ওই নেটওয়ার্কে, মানে ওই নেটওয়ার্কে কতটা আইপি, 0 থেকে 255, ঠিক আছে। সো তারপরে আসছে যেটা সাবনেট মাস্ক 0। এখন হচ্ছে আমাদের নেক্সট হপ, আমি ইন্টারফেসের নাম দেবো নাকি আমি আইপি দেবো। ইন্টারফেসের নাম দিলে এই রাউটারেরই ইন্টারফেস নাম দিতে হবে, আর যদি এই রাউটারে আমি লোড যদি না দিতে চাই, তাহলে অপোজিট রাউটারের ইন্টারফেসের আইপি দিতে হবে। সো আমি এই রাউটারে লোড দেব না, সো আমি এইটার আইপি দিব। তাহলে হচ্ছে 193
এই যে এই আইপিটা .168.0.2 ঠিক আছে এই একটা কমান্ড তারপরে এটাতে যাই আমি IP route IP route এটা হচ্ছে এই আইপিটা সো 192.168.0.0 space 255.255.255.0 এখন আমি নেক্সট ইন্টারফেস আমি মানে নেক্সট হোপ যেটা সেটার আমি এই ইন্টারফেসের নাম দিতে পারি অথবা এইটার আইপি দিতে হবে সো আমি ইন্টারফেসের নাম যদি এটা ইউজ করি তাহলে কেমন হয় এটা কত ছিল সিরিয়াল 0/0/1 মানে বোঝার সুবিধার্থে আপনাদের তখন কিন্তু এইটাতে আছে ইয়ে লোড করবে রাউটারে সো তারপরেও দিই ঠিক আছে SCR 0/0/1 ছিল 1 ছিল ঠিক আছে এই যে এখানে কি বলছে ডিফল্ট route without gateway if not a point to point inconsistent address and mask so আমি ওইটার আইপি দিতে হবে আমরা আইপিটা দিই এটাতে আর কি মানে ঝামেলা দেখাইতে পারে সো আমরা আইপিটা ইউজ করি আচ্ছা আইপি দিব না আগে আমরা আইপি না দিয়ে রাউটটা চেক করে এখানে ঠিক আছে ডু শো আইপি route আমাদের রাউটিং টেবিল আসছে রাউটিং টেবিলে তো আসি নাই তাহলে আছে টু শো রান কনফিগারেশনটা ঠিক আছে কিনা এটা চেক দিতে হবে সো এখানে কোনো রাউটিং টেবিল আসেনি তাহলে আমরা এইটা দিলাম সো নেক্সট টিশার আইপি অ্যাড্রেসটা দিলাম 193.168.0.1 দিলাম কি বলতে যাচ্ছে আইপি রাউট 192 এটা সিটিজি রাউট হ্যাঁ ঠিক আছে 193.0.1 wait IP route 192 এটা 168.0.0 ও এইখানে আমি ভুল করছি আমার ভুলটা আছে এই যে এটাতে আমি আগের বারও কি তাহলে এই ভুল করছি দেখি একটু দেখে আসি হ্যাঁ আমি ভুলটা করছি এই যে ঠিক আছে পাস কম দিছি এখন দিলে কাজ হবে দেখা যাক আমি এখানে একটু শো আইপি রাউটটা দিই সরি ডু শো আইপি রাউট হবে যেহেতু গ্লোবাল কনফিগারেশন মোডে আছে এই যে এখন কিন্তু রাউটিং টেবিলে চলে আসছে আগে ছিল দেখে আসি আমরা আগে কিন্তু ছিল না সো এখন দিছে যখন আসছে আর এইটার অর্থ হচ্ছে যে if not a point to point interface may impact perform cities মানে ইমপ্যাক্ট পড়বে আছে কিসে জানেন কানেকশনে পারফরম্যান্সে ইমপ্যাক্ট করতে পারে বাট ডেটা লেনদেন হবে না মানে বেঁধে যাবে সো দেখি আমরা একটু ডাটা ট্রান্সফার করে ঠিক আছে সো আমাদের হয় কিনা ডাটা ট্রান্সফার প্রথমবার দিলে কিন্তু ওই যে এখানে ফেল দেখাইতেই পারে যেহেতু এখনো পর্যন্ত চিনে উঠতে পারে সো আমরা একটু দেখলাম দেখি ডাটা ট্রান্সফার করে এখন ডাটা যাচ্ছে
ঠিক আছে। Feed the message. আচ্ছা, এই ডাটা ট্রান্সফারে কি তাহলে গ্লোবাল ডাটা ট্রান্সফার বলবে? আগেটা তো আমরা শুধু লোকাল ডাটা ট্রান্সফার ছিল, লোকাল নেটওয়ার্কের ভিতরে। এটা যে এটাও কিন্তু এক প্রকারের, এই রাউটার পর্যন্ত এটা আপনার লোকাল নেটওয়ার্ক, যখন এই পাশে চলে যাবে, এখনো আমরা যে আইপি যখন এই পাশে চলে যাবে, মানে আপনার রাউটারেতে আইএসপির আগে যতগুলো আছে এগুলো সবই লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে। আইএসপির মানে হান্ডারেতে শুরু করে আমাদের পর্যন্ত, এরপরে যখন আইএসপির হাত ছাড়া যাবে তখন হচ্ছে সেখানে হচ্ছে ইন্টারনেট ডাইরেক্ট ওয়ান এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আইএসপি পর্যন্ত লোকাল এরিয়া, ঠিক আছে। আইএসপি চাইলে মানে লোকালি আর কি, মানে তখন ইন্টারনেট কানেকশন লাগে না। আইএসপি যদি মনে করেন যে ইন্টারনেট যদি আমাদের নাও থাকে, আইএসপি যদি মনে করেন যে কোনো আমাদের সাপোজে মুভি সার্ভার দিয়ে রাখে, ঠিক আছে। আমার তো আইএসপির মুভি সার্ভারের অ্যাড্রেস আছে, যখন ইন্টারনেট আমার না থাকে আমি কিন্তু মুভি দেখতে পারি, ওদের সার্ভারের অ্যাক্সেস নেই। এটা কিন্তু লোকালি, যদি আইএসপি না হয়তো অন্য কারো হয়তো তখন কিন্তু আমি দেখতে পারতাম না। সো এটার ডাটা সাকসেসফুল। সো স্ট্যাটিক রাউটিং কি আপনারা বুঝতে পারছেন তাইলে, মানে স্ট্যাটিক রাউটিংটা আমি কিভাবে করছি? হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা, বাট আমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না হলে এটা আমি মাথায় ঢুকে পারবো না। আর ইউটি, ও সরি, এখানে ডু শো, ওই দেখে দেখে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে আপনারা করবেন, আমি প্রথমবার বলতেছি না। আমি একবার প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে, বুঝছি আমি, জিনিসটা আমার মাথায় ঢুকছে, বাট আমার প্র্যাকটিস করতে হবে। এখানে যখন আছে আমি আছে যে যে ডিভাইস স্ট্যাটিক রাউটিং এর যে ডিভাইস আমার ফিজিক্যালি কানেক্টেড আছে দেখাবে, ঠিক আছে। মানে এখানে এই যে দেখাচ্ছে না ফিজিক্যালি যে কানেক্টেড, ঠিক আছে। মানে এইটা হচ্ছে কি ঢাকা রাউটার, আমার ফিজিক্যালি কানেক্টেড কোনগুলা, এই যে এইগুলা, ঠিক আছে। এন্ড ফিজিক্যালি কানেক্টেড নাই কোনটা, সেই রাউটারটা আমার চিনে দিতে হবে। সো মানে সেই নেটওয়ার্কটা, সো এই নেটওয়ার্কটা আমার ফিজিক্যালি ঢাকা রাউটারে কানেক্টেড নাই, শুধু আমি এটাই জানাচ্ছি। মানে যেগুলো কানেক্টেড আছে এগুলো দেওয়া লাগবে না। আমি যে রাউটিং কনফিগারটা দিছি এই কনফিগারটায় শুধু নেক্সট হোপটা ঠিক রাখতে হবে, যে আমার ডেটাটা কোন পাশে যাবে। সো আইপি রাউট, তারপরে যেটা কানেক্টেড নাই সেই আইপির সেই নেটওয়ার্কটা 0.0 মানে আছে পুরো নেটওয়ার্কই বুঝাইতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে নেক্সট হোপ। এখানে চাইলে আমি ইন্টারফেসের নামও দিতে পারবো, আবার আইপি অ্যাড্রেসও দিতে পারবো, ঠিক আছে। আইপি অ্যাড্রেস বলতে এইটুখানি বুঝতে পারছেন, যদি আমি এই রাউটার থেকে কনফিগার করি তাইলে কিন্তু আইপি অ্যাড্রেস দিতে হবে, কিন্তু এই রাউটারের এই ইন্টারফেসের এই যে এইখানে যে আইপি অ্যাড্রেসটা আমি ইউজ করছি, এই যে 193.168.0.2। আর যদি আমি এখানে শুধু যদি আইপি অ্যাড্রেস দেবো না, আমি যদি চাই যে ইন্টারফেসের নাম দিতে হবে, তাহলে কিন্তু এই রাউটারে আমি যে রাউটার কনফিগার করতেছি ওই রাউটারের আউটপুট ইন্টারফেস, এই যে এই ইন্টারফেস দিয়ে যেহেতু আমার ডাটা বেরোবে, সো এই ইন্টারফেসের নাম দিতে হবে। এই ইন্টারফেসের নামটা এই জন্যই দেওয়া হয় না, যে রাউটার যাতে এত প্রেশার না নেয়, মানে ওই প্রসেসটা যাতে হ্যান্ডেলের প্রেশার না নেয়, সেই জন্য আমরা নেক্সট হোপ হিসেবে পরবর্তী রাউটারের আইপি অ্যাড্রেসটা দিই, ঠিক আছে। বুঝাইতে পারছি? বুঝছি। এখন এটা আমরা সেভ করি। আচ্ছা এক মিনিট, ওকে, স্ট্যাটিক STATIC স্ট্যাটিক আইপি রাউট 1, স্ট্যাটিক আইপি রাউট 1। এখন আমরা বড় নেটওয়ার্ক তৈরি করব, সো এটা ক্লিয়ার করি, ঠিক আছে। ছোটখাটো নেটওয়ার্ক করছি না, এনে কেটে ফিরে আবার অন করি।
যখন বড় নেটওয়ার্ক তৈরি হবে, এটা যখন একাধিক রাউটার, সো সেক্ষেত্রে আমরা কি করব, এইটা নিলাম একটা রাউটার, দুইটা, তিনটা, চারটা, সুইচও নিতে হবে চারটা, নিলাম সুইচ একটা, দুইটা, তিনটা, চারটা। সো এখানে যদি আমি এটা নিই, এখানে আমি এটা নিলাম, এখানে এটা নিলাম, এখানে আর একটাও সুইচ নেই। আমি যখন বড় নেটওয়ার্ক বানাবো তখন এক্ষেত্রে কি করা লাগবে? সুইচ কি 5টা নিছে? নেটওয়ার্ক দেখে কি ভয় করতেছে নাকি? টেনশন নাই, নরমাল বিষয় কিন্তু, ঠিক আছে, চাপ নেওয়ার কোনো দরকার নাই। কোনো সমস্যা নাই। নেটওয়ার্কটা একটু সাজাই নেই। ওকে, এরকম বড় বড় নেটওয়ার্ক আপনারা নিজেরা তৈরি করবেন, ঠিক আছে? সো কানেকশন দেব আমরা একটু এখন, এই কেবলটা নিয়ে। সো গিগাবাইট 0/0, সো এখানে নিলাম, এখানে যে কোনো একটা দিলেই হবে। সুইচের যে কোনো পোর্টে কানেকশন দিলে, যখন সুইচ ম্যানেজ করব তখন এর বিষয়টা আলাদা হবে একটু, ম্যানেজেবল সুইচের কাজ যখন করব। ভুল তো সরি। এখানে একটু এখন হচ্ছে আমরা এটাতে সিরিয়াল পোর্ট অ্যাড করব, ঠিক আছে? সিরিয়াল নেব প্রত্যেকটা, সবগুলোতে সিরিয়াল 4টে করেই মেরে দিই। সো রাউটারটা অফ করব আমরা ফার্স্টে, সিরিয়াল এখানে নেব, এখানেও নেব, যখন যে কটা লাগে দরকার হয় নিয়ে নেব। সো এখানে রিবুট নিচ্ছে, ঠিক আছে। পরে রাউটারটা অফ করে নিতে হবে। ঠিক আছে, অফ করে নিলাম। এখন আমরা কানেকশন করব এটার সিরিয়াল কেবল, প্রথমটা নিলাম 0/0, সো এটাতে কানেকশন দেব 0/1। এটাতে যদি আমি 0
এটাতে 0/0 নেব, এটাতে আসছে 0/1 নেব, সেটাতে 0/0 নিই, এখানে আসছে 0/1 নেব, এখানে যদি 0/0 নিই, এখানে হবে 0/1। আমরা একটু ইন্টারফেসটা চেক করে নিই। এখানে 0/1 0/0, এখানে 0/0, এখানে 0/1। নিচে একটা কানেকশন বাকি আছে, এটা দিয়ে দেন। দিচ্ছি দাঁড়ান। এখানে সুইচ থেকে রাউটারে এখানে আছে 0/0, একটা সমস্যা নাই। আচ্ছা, ওই সেরে কি দুইটা সুইচ একটা রাউটারে কানেক্ট করছেন? বুঝতে পারিনি। হ্যাঁ, একটা রাউটারে দুইটা সুইচ নিছি আমি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো আমরা একটু কমেন্ট আউট করে দিই প্রত্যেকটা এশিয়ান নেটওয়ার্কের। এটার আইপি দেব হচ্ছে 192.168.0.0 সিরিজের। আচ্ছা, তারপরে এইটার আইপি দেব, এই যে এটা 193.168.0.0। এইটার আইপি দেব 194.168.0.0। এইটা 0.0, এইটার আইপি দেব 195.168.0.0। এইটার আইপি দেব হচ্ছে 196.168.0.0। এইটার আইপি দেব হচ্ছে 197.168.0.0, 198.168.0.0, 199.168.0.0। এইটার আইপি দেব 200.168.0.0। তাহলে আমাদের এখানে নেটওয়ার্ক কয়টা হলো হিসাব করে? 10টা মেবি। 9টা। এক মিনিট, একটু পরে দিয়ে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, ঠিক আছে। সো আমরা গিয়ে পিসি গুলোতে আইপি দিয়ে নিই ওই নেটওয়ার্ক অনুযায়ী। 192.168.0.1, না সরি 2, 192.168.1 কপি। সো কন্ট্রোল ভি 3, এটা হচ্ছে 5N। So 195.168.0.2, 195.168.0.1। এটা হচ্ছে 197.168.0.0।
The waiting was 107.168.0.1. now it was like It is 900. Okay, 199, 199. Okay. কন্ট্রোল আছে। আমরা এই রাউটিংটা এখন হাত দেব না, জাস্ট এটা খালি ডায়াগ্রাম করে রাখছি, ঠিক আছে? এই রাউটিংটা 200 টা আমরা এখন হাত দেব না। আচ্ছা, সো আমরা এবার কনফিগারে যাই। এটা হচ্ছে নাম দি ঢাকা রাউটার। ঢাকা রাউটার এটার নাম দি NARAIL নয়েল রাউটার। এটা নাম দি CTG চিটাগাং রাউটার। CTG খুলনা রাউটার কে খুলনা রাউটার। সো আগে একটু নরমালি কনফিগার করে নিই। নো দিলাম, EN host name ঢাকা আর ঢাকা রাউটার। এটারে এইটা হচ্ছে আইপি দিতে হবে। আসলে এটা কোন ইন্টারফেসে আছে দেখে নেই। এটা আছে 0/1 INT giga 0/1 Akira CIG এটা কেন দেখাচ্ছে? ও সরি, এটা তো আমি প্রিভিলেজ মোডে আছি। INT 0/1 IP ADDRSS 192.168.0.1 so no SS ইন্টারফেস আপ করছি। এই বাসের ইন্টারফেস গুলো আপ করার জন্য আমি আগে আইপি গুলো দিয়ে দিই, ঠিক আছে? সো ইনি কানেক্ট আছে কত সিরিয়াল 0/0/1 INT
IPADDRESS গান গায় কে 194 dot 168 dot 0 dot 2 দেবো আমি .255.255.255.0 so now sh ডাউন আছে আমি এই যে এখানে 2 দিছি সো এটা আমার মার্কিং করে নিতে হবে কপি এখানে যে আমি 2 দিছি সো নোট করে রাখাটা সবচেয়ে বেটার ঠিক আছে এখন পরবর্তী ইন্টারফেস সাইটি এই ইন্টারফেসে কি আছে 0/0/0 সো এটা হচ্ছে 4 এর এটা ছিল কত 193 এর সো int giga 0/0/0 কনফিগারেশন মোডে আছি ভ্যালিডি ও সিরিয়াল গিগা না ভাই সিরিয়াল এটা সিরিয়াল হ্যাঁ হ্যাঁ সিরিয়াল তাহলে IPADDRESS আমি চাই আপনারা এরকম আমার ভুল ধরেন তাইলেই মনে করেন যে আপনাদের প্র্যাকটিসটা হবে 1 255.255.255.0 আপনারা যখন কনফিগার করবেন তখন একটা সিরিয়াল মেনটেন করবেন এই যে আমি সিরিয়াল 0/0/0 দিলাম এটা প্রথম আইপিটা দিছি তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী মনে করেন যে আইপি মিলাইতে সমস্যা হবে যেখানে 0/1 আছে সেটাতে আমি 0/0/1 আছে সেটাতে আমি 2 দিচ্ছি এই লাস্টের এটা সো এইটা একটু সিকোয়েন্স মিলাই কাজ করবেন তাহলে মনে করেন যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে নো শাটডাউন copy interface IP so পরবর্তী রাউটারটা no st host এখানে আমি কনফিগারেশনে যাব এখানে ইন্টারফেসটা কি ইউজ করছি আমি zero by zero so int giga 0/0 IP ADDRESS 195.168.0/01 so 255.255.255.0 ঠিক আছে ওকে সো এইটা আবার কি আসছে এখানে এটা 0 হবে ওকে সো এটা তো এই ইন্টারফেসের এখানে 0/1 এটা না দিলেও চলবে ওকে নো sh নো sh ইন্টারফেস আপ হয়ে যাবে এবার কালার চেঞ্জ হয়ে গেছে আপ exit ওকে যেহেতু 1 দিছি এটা হচ্ছে 0/0/0 int serial
সিরিয়াল 0/0/0 এটা কোন ইন্টারফেস 94 তাহলে এটাতে হচ্ছে IPADDRESS 194.168.0.1 sorry 1 255.255.255.0 no shutdown off এটা ইন্টারফেসে দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে এই যে ইন্টারফেস এই পাশেরটা না সাইটে এবার এই ইন্টারফেসটা কোনটা 0/0/1 INT SRIL 0/0/1 IPADDRESS 196.168.0.2 255.255.255.0 no sh okay perfect এখন আমি এটাই যাই ওকে রাইট EXIT WRIT সেভ করলাম এটা সেভ করছি EXIT WRIT খুলনা রাউটার so EN ST host name খুলনা রাউটার সো এখানে ইন্টারফেস কোনটা 0/0 সো INT কিগা 0/0 IPADDRESS 197.168.0/1 255.255.255.0 no sh interface off EXIT এখন আছে এইটা কোনটা 0/, এটাতে আমি কত দিছিলাম 0/2 এটা একটু মার্কিং করেনি মনে ছিল না পরবর্তী ইন্টারফেসে কি দিছিলাম 1 দিছিলাম সো এটা হচ্ছে 0/0 INT SRIL 0/0/0 IPADDRESS 196.168.0/1 255.255.0 no sh এখানেও অফ এই রাউটারটাও অফ এখানে অফ চলে আসছে
196.168.0.1 1 এটা হচ্ছে 0/0/1 int ACRIL 0/0/1 IP ADDRESS এটা হচ্ছে 98.168.0 বাই এটা হচ্ছে 2 হবে 255.255.255.0 no essays okay এখানে দিচ্ছি 2 copy so mark করে নি control v okay এখন এই রাউটারটা ও এটা রাইট সেভ করা লাগবে সাইটে এটা হচ্ছে ওকে ঠিক আছে এখন এই রাউটারটা নো খুব কি কঠিন মনে হচ্ছে কোনো কিছু না ঠিক আছে এটার ইন্টারফেস আমার জন্য একটু কঠিন কঠিন বাট বুঝতেছি আপনি বিশ্বজিৎ ভাই কি আছে নাকি ঘুমাইছে কোনো আওয়াজ টাওয়াজ নাকি আমি চুপচাপ দেখতেছি আওয়াজ নাই মানে সে দেখতেছে চুপচাপ তাহলে আছে না 168.0.1 255.255.255.0 ঠিক আছে no essays অফ হয়ে গেছে এবার CEXIT আচ্ছা এটা হোস্ট নেমটা দিয়ে নিই হোস্ট নেম CTC minus ওকে এবার এই ইন্টারফেসটা এটা হচ্ছে সিরিয়াল 0/0/1 INT ACRIL 0/0/1 IP ADDRESS 193.168.0/2 255.255.255.0 okay no essays off হয়ে গেছে ইন্টারফেস তারপরে এটা কি 0/0/0/0 INT ACRIAL serial 0/0/0 IP ADDRESS এটা 198.168.0 by 255.255.255.0 তারপরে no essays WRITE
ইন্টারফেস সব আপ হয়ে গেছে, কোনো ইন্টারফেস বাকি নাই। সো এখন আমাদের কাজ হচ্ছে, সাপোজ আমি এই রাউটারটাই ধরলাম, তাহলে তখন কি করছিলাম মনে আছে আপনাদের? শো কি কমান্ড দিছিলাম রাউটিং দেখতে হলে? আইপি আর ইউটি, রাউটিং আইপি রাউট কানেক্টেড আছে কি কি, এগুলো বাদ। তাহলে হচ্ছে এখানে কানেক্টেড আছে 194.193.192। সো এটা লিস্ট করি কি কি কানেক্টেড আছে এর সাথে। এর সাথে আমার কানেক্টেড আছে এই যে 192, তারপরে কমা দিয়ে দিলাম হচ্ছে এই কানেক্টেড আছে 193 আর 194। 193 কমা দিলাম 194, है ना? এই তিনটা নেটওয়ার্ক, এই যে একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক আর এই একটা নেটওয়ার্ক এই রাউটারের সাথে সো ফিজিক্যালি কানেক্টেড। এবার নাই কোনগুলা, তাহলে সেগুলো মার্কিং করতে হবে। নাই হচ্ছে একটা 195 কমা দিলাম, তারপরে নাই কোনটা 196 কমা দিলাম, তারপরে 197 কমা দিলাম, তারপরে 198 তারপরে কোনটা 199। আমরা কিন্তু এটা বাদ, এটা নরমালি রাখছি, এটা পরে কাজ করব। সো এটাও দিলাম, ঠিক আছে। 193 ফিজিক্যালি কানেক্টেড। সো এটার সাথে গেল এইগুলা। সো এবার এটার সাথে ফিজিক্যালি কোনটা কোনটা কানেক্টেড এটা একটু নোট করি। 195, এই একটা 196 আর 194। 196 194 কানেক্টেড না কোনগুলা এবার 192 কমা 193 কমা তারপর আছে একটা নেটওয়ার্ক 197 কমা 198 কমা আবার 199 তিন আর দেব আছে এখানে পোস্টার, ঠিক আছে। এবার এটার বিষয়টা শিওর, এটার সাথে ফিজিক্যালি কানেক্টেড 197 কমা 196 198 ফিবার কানেক্টেড না কোনগুলা 195 নাই 194 নাই 192 নাই 199 নাই 193 নাই 687। ওকে ঠিক আছে। এবার এইটার সাথে এটা আছে। সো এইটার বিষয়টা যদি আমি করি, কানেক্টেড আছে 196 199 193। এবার কানেক্টেড নাই কোনগুলা 192 নাই, তারপরে 194 নাই, তারপরে আছে 197 নাই 196 নাই, তারপরে 195 নাই। হয়ে গেছে না আমাদের মার্কিং? এটা এটা এটা
একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এখন আমি রাউটিং এ যাব রাউটিং এ যাব সো আমাদের কি করা উচিত ওয়ান কনফিগারেশন মোডে যাব কনফিগ আইপি রাউট আর ও ইউ টি তাই না আইপি রাউট এটা ছোট করে নিলাম কারণ বুঝার অনেক কিছু আছে সো আইপি রাউট নিলাম এটা হচ্ছে ঢাকা রাউটার সো আমাদের এর নেয়ার সবচেয়ে কাছের রাউটার কোনটা এই ফিজিক্যাল কানেক্টেড বাদে এই যে 195 তাই না আমি নিলাম 195.168.168.0.0 তারপরে কি 255.255.255.0 এখন নেক্সট হোপ হিসেবে আমরা কি নেব আইপি নেব সো আইপি কোনটা হবে এই আইপিটা কাছের রাউটার যেহেতু ঠিক আছে সো তাহলে 194.168.0.1 এখন এই জায়গায় কথা আছে কন্ট্রোল মানে শিফট চাপে জিজ্ঞাসা চিহ্ন এখানে এই যে ডিসটেন্স মেট্রিক ফর দিস রাউট এইটা কেন ইউজ করা হয় এখানে 1 থেকে 255 পর্যন্ত আমি ইউজ করতে পারবো এটা দেওয়া হয় সাপোজ অ্যাজ এ আমার এই কেবলটা কাটা গেলে কি করা লাগবে আমার এই সবগুলো তো ইন্টারনেট চলা লাগবে না তখন কি করবে আমি যদি এখানে যদি এটা সেট করি এই রাউটিং এর পরে এই ডিসটেন্স ম্যাট্রিক ফর দিস রাউট এটা যদি এটার ভ্যালু যদি আমি এখানে সেট করি তাহলে হবে কি এ যখন এই কেবলটা কাটা যাবে এই পাশে ঘুরে আসে এর সাথে কমিউনিকেট করবে মানে কানেকশন একটু ডাউন হলেও ক্ষণিকের জন্য পরবর্তীতে এ না থাকলেও এ চলতে থাকবে সো এই কারণে ওইটা ইউজ করা হয় নরমালি আমরা সাধারণত 5 ইউজ করি সো প্রত্যেকটাই আমরা এটা ইউজ করব ঠিক আছে ডিসটেন্স ম্যাট্রিক যাতে কেবল কাটা গেলেও যাতে আমাদের রাউটিংটা ঠিক থাকে তারপরে এর একটা রাউটিং সো আপার বাটন প্রেস করব আমরা এখন কিন্তু এত কিছু চেঞ্জ করব না জাস্ট এই যে টেনে নিয়ে যাব এখন শুধু 196 দেন এন্টার ব্যাস তারপরে কোনটা এইটা আপার বাটন প্রেস করব 196.7 এটা দিলাম ঠিক আছে আপার বাটন প্রেস করলাম এবার একটা ফ্যাক্ট আছে যেহেতু আমরা এই দিকে যোগাযোগ করব এবার 198 যদি হয় তাহলে এই পাশের এটা লাগবে ওকে 198 সো আমাদের নেয়ার নেক্সট হবে হচ্ছে এখানে এইটা 193 হবে 3 নেক্সট হবে এখানে 2 সো এই যে পাশে যখন যোগাযোগ করব দেন এন্টার সো তারপরে এই একটা আছে সো 99 নেক্সট ওইটাই থাকবে সো ঠিক আছে পারফেক্ট সো আমি কি কমান্ড দিছি এটুকু কি বুঝতে পারছেন আপনারা হ্যালো ডু আইপি আর ইউ আইপি রাউট আমাদের রাউটিং টেবিল ঠিক আছে কিনা
রাউটিং টেবিল আই থিঙ্ক ঠিক আছে এখানে এই যে ঠিক আছে সবগুলো রাউটিং টেবিল সো EXIT দিলাম এখানে তাহলে এখানে 4 এর সাথে আপনার 5 6 7 8 9 কার্ড আছে তাই না এই যে রাউটিং টেবিলটা দেখি আমরা এই যে ঠিক আছে সো টেনশন নাই এরকম সেম প্রত্যেকটা ইসেই আমাদের কনফিগার করা লাগবে ইয়ান শো আইপি আর ও ইউটি আউট আমরা এটা একটু দেখে নিই তারপর এটা একটু চেক দিতে হবে চেক না দিলে এখানে কি ছিল 195 ডিরেক্টলি কানেক্টেড 196 194 ঠিক আছে সো আমি কনফিগারেশন মোডে যাব গ্লোবাল কনফিগারেশন মোডে আইপি আর ও ইউ টি আইপি রাউট সো আইপি রাউট আমাদের নেক্সট কোনটা কাছে এটা অথবা এটাও দিতে পারি এই যে এই পাশের এটাও দিতে পারি স্টেপ বাই স্টেপ করি সমস্যা নাই সো আমরা এই যে এই সিরিয়াল দেখে আমরা করি ঠিক আছে তারপরে নেক্সট হব যখন সিলেক্ট করব যে এই নেক্সট হব যখন সিলেক্ট করব যে এই আইপির আন্ডারে কাছাকাছি কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে সেটা দেখে আমরা নেক্সট হব বসাবো সো 192.168.0.0 255.255.255.0 এখন নেক্সট হোপ যদি আমরা চিন্তা করি এখানে নেক্সট হোপ কোনটা এই যে এই আইপিটা ঠিক আছে যেহেতু আমরা আইপি দেবো ইন্টারফেসের নাম দিব না সো আমরা এই আইপি এই পাশের আইপিটা ইউজ করব সো 194.168.0 ভাই 5 মিনিটের ব্রেক নিচ্ছি আমি আচ্ছা সমস্যা নাই আপনি ভিডিও দেখে নিন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে আপার বাটন প্রেস করলাম ওকে ওকে ভুল তো একটু হচ্ছে এটা যদি আমি আগে নো করি নো নো দিলাম আপার বাটন প্রেস করি নেক্সট আমরা ইয়েট নাম্বারটা দিব সো এটা ইউজ করব প্রত্যেকটাই ওকে তারপর হচ্ছে আপার বাটন প্রেস করলাম তারপরে 193 3 কোনটা একটু দেখে নি এই যে এটা সো আপার বাটন প্রেস করে সমস্যা নাই এবার যাই এবার এই পাশের দিকে সো 197 এর আসছে নেক্সট হোপ আছে এইটা সো হোপটা চেঞ্জ করতে হবে এখানে হচ্ছে 1 আর হচ্ছে 196 স্যার অ্যাড্রেস দেন এখানে হচ্ছে 197 তারপর হচ্ছে 198 এই নেটওয়ার্কটা সো শুধু আমার লাস্ট 8 তাহলে হচ্ছে এখানে দেন ওকে তারপরে হচ্ছে 199 এটা সো এটা রাখলেই হচ্ছে সমস্যা নাই শুধু 99 করে তাহলে হচ্ছে 199 এখন দেখি আমরা এই দিকে এইটুকুই তো পারফেক্ট আছে এদিকে এই দুইটা রাউটার এখনো করি নাই সো এই দুইটা তো করছি কিংবা এই পাশে তো করছি সো একটু এই দুইটা আগে রাউটারটা একটু চেক দিই যে ডাটা ট্রান্সফার হয় কিনা এটা একটা
ওকে, যেহেতু এই দুইটা পারফেক্টলি রাউটিং আছে এই দুইটার সাথে, সো এই ডাটা ফেরত পাবে, ফিরতি মেসেজ আসবে এবং সাকসেসফুল দেখাবে। বাট আমি কিন্তু এই দুইটা কনফিগার করছি, এখনো এই দুইটার রাউটিং দিইনি। সো এই পর্যন্ত ডাটা আসে কিনা এটা একটু দেখবো, আমি যেহেতু রাউটিং দিই নাই, ডাটা যায় এবং আসে কিনা। একটা একটা রাউটিং ধরে বাকি সবটা তো সেম ভাবে না। হ্যাঁ হ্যাঁ সেম ভাবে, কিন্তু যখন রাউটিং না দেওয়া হবে তখন এর ক্ষেত্রে কি হবে? তখন তো ডাটা মেবি সেন্ড হবে না, সামনে যে দেখলাম। দেখা যাক, আমি একটা ডাটা এখান থেকে এখানে দিলাম, ডাটা কি করে, মানে ডাটাটা কি করে মূলত এটা একটু দেখি আমি, কারণ এই রাউটার তো জানে যে এই নেটওয়ার্ক, সো এই রাউটার কি করে একটু দেখি। ও কিন্তু ডাটা পাঠাই দিছে, রাউটার কিন্তু এই পর্যন্ত ডাটা পাঠাই দিছে অলরেডি, ঠিক আছে। এর এই পাশে আর ট্রান্সফার হইতে পারেনি। সো রিয়েল টাইম, এখন আমরা এটা দিয়ে দিলাম আচ্ছা আনো ভাই, হুম এই যে ডাটা আপনি যে এখান থেকে ওই জায়গায় দিলেন, হ্যাঁ, হুম ও হলো আপনার 198 দিয়া আসলো কেন? ও যদি আপনি ওই যে 94 দিয়ে দিত, এই যে 94 দে, মানে হ্যাঁ ও, আমি তো এইটা এই যে এইটা তো আমি এর চিনাই দিছি যে ও তুমি নরমালি হচ্ছে ম্যানুয়ালি কনফিগার করে দিছি না, এখানে হ্যাঁ, রাউটিংটা দেখেন একটু, ও আচ্ছা আচ্ছা, রাউটিং এ বুঝছি। আমি নেক্সট হপ বলে দিছি না যে কোনটা দিয়ে দেবে, 196 দিয়ে যাবে। যখন এই ক্যাবেল কাটা যাবে, যখন শুধুমাত্র ক্যাবেল কাটা যাবে তখনই ওই পাশতে যাবে, ক্যাবেল না কাটা যাওয়া পর্যন্ত নরমালি এই পাশতেই যাইতে থাকবে, ঠিক আছে। ওকে, সো এখন দেখি টু শো আইপি আর ইউটি রাউট, এখানে কি কি করছিলাম, খুলনা রাউটারে 197 ঠিক আছে, 196 আছে 19, এগুলো ফিজিক্যালি কানেক্টেড, সো নাই যেগুলো এবার সেগুলো। সো আইপি আর ইউটি আইপি রাউট, সো আমরা আগে এইটা যোগাযোগ করব। সো 195.168.0.0 255.255.0, সো আমাদের এটা নেক্সট হপ হচ্ছে এই যে এই আইপিটা 196.168.0.2, সো 5 দিলাম আইপি রাউট, ঠিক আছে, এই অ্যাড্রেসটা, ওকে এইটা ঠিক আছে তো, ওকে পারফেক্ট। তারপরে শুধুমাত্র 94 পরবর্তী এটা 4, তারপর এটা হচ্ছে 2 দিলাম, 2 দিলাম, ওকে। এবার এই পাশে গেলে 99, এখানে হবে আছে এই রাউটার, তো নেক্সট হপের আইপি এটা হবে, এটা 1 আমি কমেন্ট আউট করে নাই, সমস্যা নাই। তাহলে আছে 8, এখানে 1 হবে 8, ওকে 99, এখন একটু মিলাই দেখি, আচ্ছা এটা, সো 68 নেক্সট হোপ 198.168.0.1 হবে, সো এখানে ঠিক আছে, এইখানে কমিট আউট করে নেই 1 হবে এখানে, সো 198.168
168.0.1. So और ऐसे अपर बटन प्रेस करें ये शुरू একটা আছে 193 okay perfect 193 টা so complete next item WRIT right so এগুলো কি সেভ দিছি WRIT right WRIT right সবগুলো সেভ করে রাখা জরুরি পারফেক্ট সো এটা এখন do show IP IP route so এখানে ফিজিক্যালি কানেক্টেড এই তিনটা তো মেলাই তাহলে 193 19 8 199 এখানে 198 হবে 8 দিছি না 98 একটা ওকে পারফেক্ট so IP IP route so আগে আমি এটা কানেক্ট করব না এটা করি 192.168.0.0 255.255.255.0 so আমাদের এই রাউটারের নেক্সট হবে আইপি এটা 193.168.0.1 কি ঠিক আছে 0.1 পারফেক্ট সরি ভুল হয়েছে এখানে আছে ন দেব এখন দেব 5 সো তারপর হচ্ছে তারপর হচ্ছে 195 এখন এবার নেক্সট হবো চেঞ্জ হয়ে যাবে আইপি চেঞ্জ হয়ে যাবে সো 196 এ যাইতে হবে 6 সেক্ষেত্রে আমার নেক্সট হবে হচ্ছে আমাদের নেক্সট হবে আইপি অ্যাড্রেস 198.168.0.2 198.168.0.2 এটা 198.168.0.2 পারফেক্ট তারপর হচ্ছে 197 perfect do show IP route perfect একটা so exit
WRITE রাইট। এখন আমরা এই পাশে পিং করব, ঠিক আছে? রাজীব ভাই দেখতেছেন পিং? এই পাশের আইপি অ্যাড্রেস হচ্ছে, সমস্যা না, আনমিউট করে রাখেন, 199.168.0.2। এখন -t চালু করে দিলাম, ভালো হয়েছে? ওকে, পিআইএন পিং ঠিক আছে, এখানে -t টা আগে দিই। ওকে, পিংটা কি হয় একটু দেখি। পিংটা হচ্ছে। এখন সাপোজ অ্যাজ এ কেবল কাটে দেবো আমি। কেবল কাটার জন্য এই জায়গা থেকে পিং করছি না, তাহলে সহজেই পাসতে। সো আমি এই কেবলটা কাটে দেবো। এখানে আগে চেক দিয়ে নিই এটার ইন্টারফেস কোনটা ছিল, 0/0, এখানে 0/1। সো কেবলটা কাটে দিই, কেবলটা কাটে দিলাম। কি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এ দেখেন কি হয়। Destination host unreachable. এখানে আবার পিং দিই। Time out, time out, time out. ও বুঝতে পারছি, আমি সবগুলো দিছি, সবগুলো আসলে দেয়া যাবে না। এখন যদি আমি এখানে আবার পিনটা দিই, এখানে আবার যদি কানেকশনটা দিই, এটাতে পিন দিছিলাম, না না এটা না। ওয়েট, আবার এই যে কানেকশন আপ হয়ে গেছে। এটা আসলে পুরোটা দেওয়া ঠিক হয় নাই, আমাদের রাউটিংটা আগে কপি করে নিতে হবে। শো আইপি আর শো আমরা এরপরে এখন যত রাউটার আজ কি মানে কনফিগার করব, এরপরে এই যে এতগুলো এত কিছু কনফিগার করার পরে যদি মনে করেন যে আপনার কাছে ঝামেলা হয়েছে, দেন আমরা এটা কপি করব, ঠিক আছে? কপি করে একটা টিএক্সটি ফরম্যাটে নেব। টিএক্সটি ফরম্যাটে নিয়ে সবগুলোর আগে নো লিখে দিয়ে একবারে পেস্ট করে দেবো, একবারে কিন্তু নিয়ে নেবে, বুঝতে পারছেন? এখানে যেগুলো আছে 5 আমি আগে নরমালি আছে নো করে দিই, নো নো করে দিই। নো, সরি। এখন আমি হচ্ছে সো এটা আগে কপি করে নেই, কপি।
রাউটার কোনটা নিলাম ঠিক আছে এটাই না না ওকে আইপি রাউট এটা আমি এখন যদি একবারে সব পেস্ট করে দিই ও কিন্তু একবারেই নিয়ে নিছে আবার এবার নিচেরটা কপি করব exit writ right show run যদি দিই এখন দেখেন ওই এটা আছে এক্সট্রা যে নাম্বারটা নিছিলাম ওটা কিন্তু নাই দেখছেন তো আপাতত এটা রিমুভ করব এটার আরো মানে অনেক কিছু করা লাগবে সো এটা আমি এখন আর দেখাবো না কারণ লং ভিডিও অনেক লং হয়ে গেছে অলরেডি সো এটা যদি শো রান কপি পেস্ট সো সবগুলোর আগে ন দিতে হবে স্ট্যাটিক রাউটিং তো ক্লিয়ার বুঝছেন না এখন তো পারবেন হ্যাঁ 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 আমি আরেকবার প্র্যাকটিস করলে same paste chalo right right কমান্ড গুলো এইভাবে টেক্সট ফরম্যাটে করলে হয় কি সুবিধা হয় show run control V ও এটা তো আমি নেক্সট অবধি নাই ও সে কোনটা কপি করলাম ওকে 19 না 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 সরি এটা আগেরটা কপি হয়েছে কপি কন্ট্রোল ভি ঠিক আছে এবার
আপনারা শুধু এই লাস্টের এই 5টা বাদ দিয়ে আপনারা শুধু রাউটিং করবেন ওইটার কাহিনী ও সরি con config কোনটা দিতে হবে then paste copy WRIT right okay perfect এটা কি করছি show run control Z control C control V হলো এসে কপি হয় নাই configuration mode check করা লাগবে then paste okay copy then paste exit okay perfect এখন আমরা জাস্ট লাস্ট একবার একটু সব জায়গায় ডাটা সব জায়গায় দিয়ে দেখি এখান থেকে একটা এখানে দিলাম 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 অথবা এখান থেকে একটা এখানে দিলাম দেখি আমাদের ডাটা সাকসেসফুল কি হয় কনফিগারেশন পারফেক্ট আছে কিনা এটা বোঝা যাবে সাকসেসফুল দেখাইছে কতগুলা প্রসেসিং আছে এখনো ওকে এখানে সবগুলো সাকসেসফুল দেখাইছে তার মানে আমাদের কনফিগারেশন পারফেক্ট আছে সো এইটুকুই আপনাদের হচ্ছে এরকম বড় একটা নেটওয়ার্ক নিজেরা বানাবেন দেন কনফিগার করবেন STATIC স্ট্যাটিক ঠিক আছে স্ট্যাটিক রাউটিং 2
এটা কনফিগার করবেন, আমি দুইটা ফাইলই দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? নিশ্চয় কি আছেন?